ওয়েলকাম টু এভরিওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো এবং চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়েছো, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্টার নিয়ে, ভর্তি পরীক্ষার সেন্টার নিয়ে অনেক একটা ঝামেলা হয়েছে। অনেকেই বিভাগীয় শহর রংপুরে দিছে, কিন্তু কারো কারো চট্টগ্রামে ভর্তি পরীক্ষার সিট পড়েছে। এরকম একটা বিষয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন দুই সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো নিউজটা পড়লেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে আসলে কি ঘটনা ঘটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনের ভর্তি পরীক্ষা 5টি আঞ্চলিক কেন্দ্রে নেওয়া হবে। ভর্তি ইচ্ছুক ও তাদের অভিভাবকদের সুবিধার জন্য এই পদ্ধতি চালু করা হলেও কারো কারো জন্য তা চরম ভোগান্তিতে পরিণত হয়েছে। অনেক শিক্ষার্থী চূড়ান্ত আবেদন যেখানে কেন্দ্র চয়েস দিয়েছেন সেখানে আসেননি, কেন্দ্র এসেছে দূরবর্তী স্থানে। আমি আসলে তোমাদের যে বিষয়টা কিছুক্ষণ আগে বললাম, সেটা হচ্ছে যে অনেকেই রংপুরে সেন্টার দিয়েছে, কিন্তু তাদের সেন্টার এসেছে রাজশাহীতে অথবা চিটাগাঙে, ঢাকায়, এরকম একটা বিষয়। ফলে এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার দাবি উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আবেদনকারীদের প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হবে। আজ মঙ্গলবার 11 মার্চ বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও একটি নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে রাবি প্রশাসন। এই সিদ্ধান্ত অনুযায়ী এ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা এক শিফটের পরিবর্তে 2 শিফটে অনুষ্ঠিত হবে। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবি 2024-25 সেশনের সকল ইউনিটে এবিসি আবেদনকারীদের প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হবে। তবে এ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। তবে পূর্ব নির্ধারিত এক শিফটের পরিবর্তে এখন তা 2 শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 11টা থেকে 12টা এবং দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2:30টা থেকে 3:30টা। অন্যদিকে বি ইউনিটের পরীক্ষা পূর্বের তারিখ ও সময় ঠিক রেখে একটি মাত্র শিফটেই অনুষ্ঠিত হবে। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? এখানে এরা যেটা বলছে যে এ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা 2টা শিফটের কিন্তু অনুষ্ঠিত হবে। প্রথম শিফট অনুষ্ঠিত হবে 11টা থেকে 12টা এবং দ্বিতীয় শিফট অনুষ্ঠিত হবে 2:30টা থেকে 3:30টা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সকল ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের আগামী 13ই মার্চ বিকাল 4টার পর নতুন রোল ও কেন্দ্র সহ নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে। ফলে তাদের আগের সকল ইউনিটের ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্রগুলো বাতিল বলে গণ্য হবে। তার মানে এরা কিন্তু আগামী 13ই মার্চ, আজকে যেহেতু 11 তারিখ, তার মানে 13 তারিখে তারা কিন্তু নতুন রোল এবং কেন্দ্র সহ প্রবেশপত্র প্রকাশ করবে। তাছাড়া ভবন ও কক্ষের তথ্যসহ বিস্তারিত ঠিকানা উল্লেখপূর্বক চূড়ান্ত প্রবেশপত্রে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার 3 দিন পূর্বে ডাউনলোড করা যাবে। তোমাদের কোথায় আসলে তোমরা সিট পড়বে, কোন ভবনে সিট পড়বে, এই বিষয়গুলো তোমরা ভর্তি পরীক্ষার 3 দিন আগে ডাউনলোড করতে পারবা। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রের নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে এবং পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত প্রার্থীর পরীক্ষা অন্য কেন্দ্রে বা কক্ষে গ্রহণ সম্ভব নয়। বিধায় পরীক্ষার্থীর জন্য চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করে কেন্দ্র ও কক্ষ জেনে নেওয়া আবশ্যক। তার মানে কি, অনেকে আছে যে কাল 13 তারিখে যে প্রবেশপত্রটা আছে ওইটা নিয়ে তোমার পরীক্ষা কেন্দ্রে যাবা, আর প্রবেশপত্র তোমার ডাউনলোড করবে না। কিন্তু পরীক্ষা শুরুর 3 দিন আগে থেকে চূড়ান্ত তোমাদের কোথায় তোমাদের পরীক্ষা সেন্টার পড়বে সেই বিষয়গুলো কিন্তু ওইখানে ওই প্রবেশপত্রে দেওয়া থাকবে। সুতরাং তোমরা ওই প্রবেশপত্রটা ডাউনলোড করবা। ডাউনলোড করে ওখানে তোমার যেখানে সিট আছে সেই সিটের মধ্যেই তোমাদেরকে ভর্তি পরীক্ষাটা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের মতো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত। তো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা আছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। কারণ আমার চ্যানেলে আমি যত প্রকার আপডেট আছে, সব আপডেটগুলো কিন্তু আমার চ্যানেলে সবার আগে প্রকাশ করি। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। তোমরা আপডেটগুলো জানতে পারবা এবং সেই অনুযায়ী তোমাদের প্রস্তুতিকে আরো শক্ত করতে পারবা। তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তাদেরকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইলো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য।